কামনা সোনার মদিনা আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা। হরে এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, এই মনের সেই কামনা সোনার মদিনা। হরে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। হরে এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে এমন আর যেটিকে নাম, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে এমন আর যেটিকে নাম, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। হরে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। উপস্থিত স্টেজে যোগ্যতম সভাপতি সাহেব এবং ওলামা একরামগণ, সামনে বসে থাকা দিনদারিনী মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই আল্লাহ আজকের এই প্রোগ্রামে ভাদু আঞ্জুমান মাদ্রাসা, যেখানে বিশাল এলাকায় মা বোনদের সমাগম হয়, বিশেষ করে এই জালসার দিনে, এবং পুরুষরাও হয় আলহামদুলিল্লাহ। তা আজকের দিনটাকে অতি মেহনতের পর এই এলাকাবাসী পেয়েছেন। আর যাদেরকে দাওয়াত করা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় এখানে সকল উপস্থিত হয়েছেন। তবে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কয়েকটি কথা কোরআন এবং হাদিস থেকে বলার জন্য। অতএব আমি বিশেষ করে মা ও বোনদেরকে বলবো, যারা চলে যাচ্ছেন এটা ঠিক আছে, কিন্তু যারা বসে আছেন অন্তত
নীরবে বসে থাকবেন, যাতে করে কিছু কথা আপনারা শুনতে পান। কেন? আপনাদের আওয়াজ কানে এসে লাগে, বক্তারা কি বলবে বা কি বলছে শুধু বলাই হবে। এখন যদি মনের কান দিয়ে শ্রবণ না করেন তাহলে এসেই বা লাভটা কি হলো? তো কাজেই মা বোনদেরকে বলবো যে আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, তবে একটু নীরব হয়ে যান, শান্ত শৃঙ্খলাভাবে বসুন। ইনশাআল্লাহ আপনাদেরকে কেন্দ্র করে আমি কয়েকটি কোরআনের আয়াত এবং হাদিস পরিবেশন করব এবং বলবো ইনশাআল্লাহুল আজিজ। তো চলুন আগে বাড়ি। যে মা বোন আজকে সামনে বসে আছেন, আচ্ছা, তো আমি আপনাদের ভাগ্য মনে করব যে আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন, এখানে উপস্থিত হয়ে আছেন। তো আমি আমার ভূমিকা লম্বা না করে সরাসরি বক্তব্যের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে সূরা নূরের ভিতরে, এটা 24 নম্বর সূরা, আয়াত নাম্বার 31, আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, নবী বলে দাও তাদেরকে যারা সালেহা নারী, যারা মোমেনা নারী। তো আল্লাহ তাআলা মোমেনা নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ওই মোমেনা নারীদেরকে বলো, কি বলবে? যে ইয়াকুযুজনা মিন আবসারিহিন্না। আল্লাহর কোরআন কি বললেন? যে যখন তারা রাস্তায় চলবে তো তারা যেন তাদের দৃশ্যকে সংযত রাখে, তারা তাদের নজরকে নিচু করে চলবে। এটা আল্লাহ তাআলা কোরআনে বললেন নারীদেরকে উদ্দেশ্য করে। আল্লাহ এই সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে বলেছে ইয়াকুযু মিন আবসারিহিম, যখন পুরুষেরাও রাস্তা দিয়ে চলবে তো যেন একটা বেগানা নারীর দিকে ওই পুরুষের নজরে যেন না যায়, এটা আল্লাহ কোরআনে বলেছেন। যেমন পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে, তেমনি নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন যে নারীরা যখন তোমরা চলবে রাস্তায় তখন তোমাদের নজরটাকে নিচু করবে, না ডান দিকে না বাম দিকে, একবারে সংযত হয়ে তোমরা রাস্তায় তোমরা চলবে। এবং আল্লাহ সে আয়াতের ভিতরেই জানিয়ে দিচ্ছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং নিজের আবরুর তোমরা হেফাজত করবে, নিজের শরমগাহ লজ্জা স্থানের হেফাজত করবে। এটা আল্লাহ তাআলা কোরআনে বললেন। তাহলে আরেকটি কথা আছে, আমি এটাকে পরে আপনাকে বলছি। তাহলে দুটো কথা আমি আপনাদেরকে এখন সর্বপ্রথম জানাচ্ছি যে আল্লাহ তাআলা কোরআনে বললেন যে যখন তোমরা চলবে তো নজরকে নিচু করে চলবে। আচ্ছা আপনি বলুন, আপনাকে একটা কথা বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মেয়ে ফাতেমা শুধু জান্নাতি নয়, শুধু জান্নাতি নয়, বলা হয়েছে আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলি মহিলারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে, তো সমস্ত মহিলাদের নেত্রী মালিকিনী দায়িত্ব কে? না তো ফাতেমা নবীজির মেয়ে। তাহলে যেই নারী, যেই মেয়েটা রাসূলের মেয়ে, জান্নাতের মহিলাদের নেত্রী, অথচ এই নারীটা তিনি তিনার স্বামী হযরত আলীকে বলছেন যে স্বামীজান আমি যখন মরে যাব তো এটা সদা সর্বদা আপনার মগজে যেন থাকে, আমাকে যেন দাফন করা হয় রাত্রের অন্ধকারে, দিনের বেলাতে নয়। তাহলে আমি আপনাকে এই কথাটা থেকে এতটুকুই বোঝাতে চাইছি যে যেই নারী জান্নাতের সরদারনি, তারপরও এই নারীটা নিজের স্বামীকে বলছেন আমি মরব তো আমাকে দাফন করা হয় রাতের অন্ধকারে। আল্লাহু আকবার। তাহলে একটা জান্নাতি নারীর মুখ থেকে কত একটা গুরুত্বপূর্ণ কথা আমরা শুনতে পেলাম। তাহলে
নারীদের দ্বারা দিয়ে উঠতে বসতে চলতে ফিরতে পাপ হয়, একটু ভালো করে বুঝবেন। তাহলে তারপরও আমি আমার গুনাহ নিয়ে, আপনি আপনার গুনাহ নিয়ে দিনে কয়বার আপনি ভাবেন, কতবার আপনি ভাবেন, কতবার আপনি চিন্তা আর ভাবনার মাধ্যম দিয়ে দিন আর রাত আপনি কাটান? আপনাকে আমি এটাই বলতে চাইছি। জি, ভালো করে শুনবেন। যেমন আপনাকে বলি যে আমি আয়াতটা পড়েছি, গুরুত্বটা কত পর্দার শরীয়তে, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। যেমন কোনো এক সময়ে কোনো এক দিন আবু বকরের পতি, এটা হচ্ছে আব্দুর রহমানের কন্যা, একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরে আসলো যে দেখছি যে আমার ভাতিজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তখন আয়েশা দেখলেন যে আমি আমার ভাতিজির গায়ে নজর দিয়ে লক্ষ্য করে দেখলাম, তো তার গায়ে একটা চাদর আছে। তো চাদরটা অতি পাতলা চাদর, চাদরের এপার থেকে ওপার ছিদ্র দিয়ে বাইরের অংশগুলোকে দেখতে পাওয়া যায় বা বুঝতে পারা যায়। এটা মা আয়েশা তিনি নিজের স্বচক্ষে দেখলেন। আচ্ছা আপনি বলুন, আপনারা মায়েরা যারা বসে আছেন, মাসিরা যারা বসে আছেন, যারা বোনেরা বসে আছেন, বাচ্চা ছেলে কাঁদতে গেলে যেমন বাচ্চার কান্নাটাকে বন্ধ করার জন্য নিজের মা যখন ওই বাচ্চাটাকে নিজের স্তনে লাগায়, তখন বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা সে মায়ের বুকে কি জাদু আর মধু দিয়েছেন, বাচ্চা হাজারো কান্না করতে গেলেও যখনই কিন্তু মা বুকের ভেতরে টেনে নাই, স্তনে লাগিয়ে দেয়, বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে যায়। অনুরূপ আপনাকে আমি এটা এই জন্য বললাম যে ঠিক মা আয়েশা তার ভাতিজিকে পার্শ্বে ডাকলেন, দেখছেন যে সত্যি যে আমার ভাতিজির গায়ে একটা পাতলা চাদর বা ওড়না গায়ে দিয়ে আছে। কি আপনাকে বলবো, আয়েশা বলছেন, বেটি তুমি শোনো, এটা তোমাকে বলতে চাইছি, সারা দুনিয়ার মানুষের কাছে একটা মেসেজ যাবে, একটা বাজে মেসেজ চলে যাবে যে নবীর বাড়িতে এরকম অবস্থা। তার মানে আমাদের বাড়িতে যদি এইরকমটা কাণ্ড হয়, সারা দুনিয়াতে মেসেজ যাবে যে এই নারীটা কেমন করে রাস্তাতে চলে। অতএব কোরআন এবং হাদিসের বাণীগুলো, শরীয়তের কথাগুলো মানুষ আমাদের কাছে জানতে আসে, আমরা তাদেরকে সঠিক বার্তাটা পৌঁছে দেই, সঠিক মেসেজটা দেই। অতএব ভাতিজি, এই যে চাদরটা পরিধান করে এসেছো, এটা শরীয়ত সাপোর্ট করেনি যে একটা পাতলা ধারণের চাদরটাকে নিয়ে রাস্তায় ঘুরবে, চলবে, ফিরবে, এটা শরীয়ত সাপোর্ট করেনি। শুধু তাই নয়, আয়েশা তার ভাতিজির গা থেকে চাদরটাকে টেনে নিলেন, আর ওই চাদরটাকে নিয়ে শুধু আয়েশা ওই টেনে নেওয়ার পরে তাকের ওপরে বাড়ির ভিতরে রেখে দেয়নি। আয়েশা কি করলেন, ওই চাদরটাকে নিয়ে রাগের ঠেলাতে এক দুই টুকরা করে করে 3 টুকরা করে চাদরটাকে, ওড়নাটাকে ছিঁড়ে ফেলে দিলেন। আর নিজের ভাতিজিকে বললেন যে বেটি শোনো, এই ধরনের একটা পাতলা ওড়না পরে রাস্তায় ঘুরবে আর একটা বেগানা পুরুষ যেন তোমাকে দেখবে, এটা ঠিক নয়। অতএব এই জন্য আমি এই শরীয়ত মূলে চাদরটাকে ছিঁড়ে ফেলে দিলাম। দেখেন, নিজের পিসি তার ভাতিজিকে শাসন করছে যে এইভাবে রাস্তায় পাতলা চাদর পরে চলবে আর ঘুরবে, এটা শরীয়ত সাপোর্ট করেনি। মা আয়েশা ঘরের ভিতরে গেলেন, আর যাওয়ার পরে দেখলেন, খুঁজলেন, খুঁজতে খুঁজে আমাদের মায়েরা সুন্দর করে কি করে, নিজের চাদরগুলোকে, নিজের ওড়নাগুলোকে বা নিজের স্বামীর কাপড়কে, ছেলেদের সন্তানদের কাপড়গুলোকে যেমন আলমারিতে সুন্দর করে রেখে দেয়, যেমন আপনার কাপড়গুলোকে হাঙ্গারে ঝুলিয়ে দেয়,
তেমনি যেন মা আয়েশা ঘরের ভিতরে যাওয়ার পরে তিনি কি করলেন, একটা চাদরকে খুঁজতে লাগলেন। ওই চাদরকে খুঁজে দেখলেন যে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে একটা মোটা পুরানো চাদর আছে। আমি ওই চাদরটাকে আমি নিয়ে আসলাম, আর নিয়ে আসার পরে আমার ভাতিজির গায়ে ওই মোটা চাদরটাকে চাপিয়ে দিলাম, আর বললাম, ভাতিজি শোনো, খবরদার এরপর থেকে পাতলা ওড়না নিয়ে আর পাতলা চাদর নিয়ে রাস্তাতে বেড়াবে না, ঘুরবে না, এটা শরীয়ত সাপোর্ট করেনি। কাজেই ভাতিজি তোমার ওই পাতলা চাদরটাকে ছিঁড়ে দিয়ে আমি একটা মোটা পুরানো চাদর তোমার গায়ে চাপিয়ে দিলাম। এই দেখেন জি, না মানে আচ্ছা রেখে দেন, পরে আছে। তাহলে আপনি কি বুঝতে পারলেন? মোটা একটা চাদর তার ভাতিজির গায়ে চাপিয়ে দিল। এখন আপনাকে বলি, মা বোন ভালো করে শুনবেন, আপনার চোখের সামনে যদি আপনার মেয়েটা অন্যায় করে, তাহলে জেনে নিতে হবে, মা আপনি দেখতে পেলেন, আপনাকে শাসন করতে হবে। নিজের বাপের সামনে যদি বেটি আপনার ভাদু আদর্শ স্কুলে আপনার চলে যায়, হাই মাদ্রাসা চলে যায়, মাথায় কাপড়টা না দিয়ে, চাদরটাকে না দিয়ে, মা আপনাকে এটা শাসন করতে হবে, বেটি এটা ঠিক নয়, শরীয়ত এটা সাপোর্ট করেনি। কাজেই যেমন মা আয়েশা নিজের ভাতিজিকে যদি এইভাবে শাসন করতে পারে, তাহলে আপনি জন্মদাতা পিতা হয়ে আর জন্মদাত্রী মাতা হয়ে আপনার বেটি যদি অন্যায় করে, তাহলে আপনি কেন শাসন করতে পারবেন না? এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই। এই দেখেন, তাহলে এইটা আপনার দায়িত্ব, এটা আপনাকে করতে হবে। দেখলাম যে আমার চোখের সামনে, মায়ের চোখের সামনে একটা মেয়ে অপরাধ করছে, তা আপনি এটাকে সঠিক করে দেওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট। এই জন্য আপনাকে বলছি, তো আপনি দেখেন, এই জন্য আল্লাহ তাআলা বললেন, শোনো, নজরকে নিচু করে চলবে, তোমার আবরু হেফাজত রাখবে, আর তোমার সারাটা শরীরকে, তোমার এলাকাকে চাদর দিয়ে, ওড়না দিয়ে সুন্দর করে ঢেকে চলবে। আল্লাহর কোরআন বলছেন। যেমন আপনাকে একটা ভালো করে বুঝাই, মা বোন খুব কান খুলে শুনবেন, হাদিস আপনাকে বুঝাই। মা আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন, ওয়াদাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক বানু তামিম গোত্রে কিছু নারী মা আয়েশার কামরাতে আসলেন। তো মা আয়েশার কামরাতে আসলেন, মা আয়েশা দেখলেন আমি ওই বানু তামিম গোত্রের মহিলাদের দিকে, নারীদের দিকে আমি নজর দিলাম, দেখলাম আলাইহিন্না শিয়াবুন রেকাকুন, তাদের গায়ে আছে পাতলা চাদর, তাদের গায়ে আছে পাতলা ওড়না, তারা যে কাপড় পরিধান করে আছে, পাতলা কাপড় পরিধান করে আছে, তারা গায়ে যে কাপড় পরিধান করে আছে, পাতলা কাপড় পরিধান করে আছে। তখন আমি কি করলাম, আমি মা আয়েশা তাদেরকে চট করে বললাম যে, এর নারীকুল, তোমরা কান খুলে শোনো, যদি তোমরা আল্লাহওয়ালি নারী হও, যদি তোমরা দিনদারি নারী হও, যদি ভাদু গ্রামের মুসলমানের যদি তোমরা বেটি হয়ে থাকো, আর তোমরা এইভাবে রাস্তায় ঘুরবে আর রাস্তায় চলবে, আর একটা পাতলা কাপড় পরিধান করে চলবে, পাতলা ওড়না পরিধান করে চলবে, আল্লাহ পাকের রাসূলের বিবি মা আয়েশা বলছেন, ওরে তামিম গোত্রের নারীরা শোনো, ফালাইসা হাজাবে লিবাসিল মুমিনাতে, এই ধরনের পাতলা কাপড়, পাতলা চাদর পরিধান করা এটা শরীয়ত সাপোর্ট করেনি। একটা মুমিনা নারীর জন্য এটা উচিত নয়, একটা মুমিনা নারীর জন্য এটা ঠিক নয়, এটা শরীয়ত সাপোর্ট করেনি। কাজেই নারীরা শুনো, একটা মুমিনা নারী এই ধরনের কাপড়, পাতলা কাপড় পরিধান করবে, এটা খবরদার, এটা উচিত হয়নি, এটা ঠিক হয়নি। অতএব এটা মুমিনা নারীর জন্য এটা ঠিক নয়। কেন? যে ওই নারীরা পাতলা চাদর কাপড় পরিধান করে এসেছে, মা আয়েশা এটা দেখলেন যে অবাক করা কথা, যতগুলি প্যান্ডেলের ভিতরে মা আর বোন বসে আছেন,
সবাই আল্লাহওয়ালি দিনদারি নারী বসে আছেন, পর্দার সহিত বসে আছেন, তাহলে আপনার মতো একটা নারী জালসাতে আসলেন, মাথায় কাপড় নাই, মনে করেন কিছুক্ষণের জন্য, আপনাদের আমি সম্মানের হানি করছি না, তাহলে শরীয়তে জাগাতে এসে যদি আপনি পর্দা করাটা ফরজ আর জালসা শোনা নফল, তাহলে আপনার ফরজটাই যদি কোনো রকমের ডিস্টার্ব হয়ে যায়, তাহলে নফল কাজে এসে ফরজের ডিস্টার্ব করলেন, তা আপনি লাভটাই কি করলেন আপনি বলুন? এটা আপনাকে বোঝাই তো। মা আয়েশা এটাই বলতে চাইছেন যে হায় রে, যদি তোমরা আল্লাহওয়ালি নারী হও তাহলে এই ধরনের পোশাকটা তোমাদের উচিত হয়নি। তবে হ্যাঁ, মা আয়েশা আরেকটা কথা বললেন, ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন, মা আয়েশা বললেন যদি তোমরা গায়ের মুসলিম হও, যদি তোমরা দিনদারি নারী না হও, আল্লাহওয়ালি নারী না হও, তাহলে শুনো, ফাতামাত্তাআনা বিহি, এটাই তোমাদের জন্য লাভদায়ক, এটাই তোমাদের জন্য উচিত। যেহেতু এটা গায়ের মুসলিম, পাতলা কাপড়, মোটা কাপড়, চাদর কি এটা বুঝে না, এটা জানে না, শরীয়ত তারা বুঝে না, জানে না। অতএব যদি তোমরা গায়ের মুসলিম হয়ে থাকো তাহলে এই কাপড়টাই তোমাদের জন্য যথেষ্ট, আমার আর কিছু বলার নাই। এখন প্যান্ডেলের ভিতরে আপনারা বসে আছেন, আপনাদেরকে যদি বলি যে মা বোন সবাই আল্লাহওয়ালি নারী এই জায়গাতে বসে আছেন, আর ওই বানু তামিম গোত্রের নারীদের মতো যদি আপনাদের আচরণ হয়, তাহলে এটা কিন্তু শরীয়ত মূলে আপনাদের উচিত হয় না। দেখেন, আপনাকে আমি এই জন্য বলছি, তাহলে কতটা শরীয়তে পর্দার গুরুত্ব দিয়েছেন তা আপনি চিন্তা করে দেখুন, একটু ভাবুন। আমি আপনাকে বলছি, মা ও বোনেরা কান খুলে শুনবেন, সৌদি আরবে, আমার এলাকার কথা বলছি, তার স্বামীটা বাইরে আছে, মানে সৌদি আরবে আছে, যাওয়া 2 বছর হয়ে গেল। 2 বছরের মাথায় বাড়ি আসবে, তো টেলিফোন করে তার বিবি তাকে বলছে যে শোনো, বাড়িতে চলে আসবে, তো নতুন একটা কাপড়কে মানে আমি পরিধান করব, শপিং মহলে যাব, শামসি কসমো বাজারে যাব, তো ওই শাড়িকে নেওয়ার জন্য তুমি অন্তত 2-3 হাজার টাকা পাঠাও, এটা মোটা অঙ্কের টাকার একটা শাড়ি নিব। বেশ ভালো কথা। সেই স্বামী নিজের বিবিকে খুশি করার জন্য একটা মোটা অঙ্কের টাকা অ্যাকাউন্টে দিয়েছে, নতুন কাপড় পরিধান করেছে, আর পরিধান করে আপনার খরিদ করে সুন্দর করে সে আপনার পরিধান করে রাস্তায় ঘুরছে আর ফিরছে। মানুষ যদি জিজ্ঞেস করছে, রহিমার মা এই কাপড়টা কখন নিলা? না তো শামসি কসমো বাজারে নিয়ে এসেছি। আচ্ছা আপনি বলেন, যেই স্বামী 2000 টাকা একটা শাড়ি কেনার জন্য দিল, তাহলে বেগানা পুরুষকে দেখার জন্য কি? না, এটা শরীয়ত বলেনি। নারীকে নিজের স্বামী নিজের বিবিকে দিচ্ছে, আর নতুন কাপড় পরিধান করে আমি বেগানা নারী পুরুষের সামনে ভেসে যাচ্ছি যে দেখো, সৌদি আরব থেকে আমার স্বামী টাকা দিয়েছে, নতুন কাপড়কে পরে এখন রাস্তায় ঘুরছি, এটা শরীয়ত বলেছে না। তেমনি কতগুলো যুবককেও দেখতে পাওয়া যায় যে আপনার কটনের শার্ট আর জিন্স প্যান্টকে পরিধান করে একটা বেগানা নারীর সামনে ওপেন হয়ে যাচ্ছে, তো এটা শরীয়ত বলেছে কি? এটা বলেনি। আমি এই জন্যই কথাটা বলছি। ইবনে আব্বাস বলছেন, আমি দেখলাম যে যেই দিন আমার বিবিটা, ইবনে আব্বাস একজন সাহাবী, উনি বলছেন যে যেদিন দেখলাম আমার বিবি আমার জন্য সুন্দর করে সীতাটাকে ফাটিয়ে দিয়েছে, মাথায় চিরনি করেছে, তেল দিয়েছে, সারাটা শরীরকে তেল দিয়ে আপনার সুন্দর করে চাকচিক্য হয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। আমি ইবনে আব্বাস আমার নারীর দিকে, অর্থাৎ আমার বিবির দিকে যখন আমি নজর দেই, তখন আমার মনটা জুড়িয়ে যায় যে আমার বিবি নতুন একটা কাপড় পরিধান করে আছে, পোশাক পরিধান করে আছে, মাথার কাপড়টাকে খুলে আছে, তার জন্য আমি আমার বিবিকে দেখে আমার মনটা জড়িয়ে যায়। তো ইবনে আব্বাস বলছেন যে যেমন আমার বিবি আমার জন্য সাজে, যেমন আমার বিবি আমার জন্য পোশাককে পরিধান করে, যেমন আমার বিবি আমার জন্য সেজে যায় আনন্দ দেওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য, তেমনি যেন আমি আমার স্বামীর জন্য, আমি আমার বিবি
বিবির জন্য নতুন পোশাক পরে তার সামনে ভেসে যায়। এখন আমি আপনাকে বলি, আপনার স্বামীটা সৌদি আরব থেকে টাকা দিয়ে আপনার স্বামীর নতুন কাপড় আপনাকে দিয়েছে, লোককে দেখানোর জন্য নয়। ওই কাপড়টাকে সুন্দর করে শাড়িটাকে তাকের ওপরে রেখে দাও, জানবে যে যেই দিন আমার স্বামী দমদম এয়ারপোর্টে ফ্লাইটে আপনার আসবে, নামবে, আমার স্বামীটা আমাকে দেখবে, আমি স্বামীকে বলবো, স্বামী জান এই যে দেখো নতুন কাপড় তুমি খরিদ করে দিয়েছো, নতুন কাপড় আমি কিনে নিয়েছি তোমার সামনে, তোমাকে আনন্দ দেওয়ার জন্য আমি ওপেন হয়ে বসে আছি কিংবা দাঁড়িয়ে আছি। আজকে তুমি আসবে তার জন্য এতদিন পর্যন্ত কাপড়টাকে সুন্দর করে যত্ন করে রেখেছিলাম। তাহলে আপনি কি বুঝতে পারলেন যে ইবনে আব্বাস বলছেন বিবি যখন আমার জন্য সাজে তো আমিও তার জন্য সেজে যাই, এটা শরীয়ত। তাহলে নতুন পোশাক পরিধান করে আপনি বেগানা পুরুষের সামনে ভাসবেন, এটা শরীয়ত বলেনি, এটা শরীয়ত বলেনি। আমি আপনাকে বলছি অতএব মা আর বোন এই কথাগুলি থেকে আমাকে আর আপনাকে শিক্ষা নিতে হবে। একটা কথা বলি, ভালো করে শুনবেন মা বোন, একটু খুব খেয়াল করে শুনবেন এই ইতিহাসটা, যাতে করে আপনার মগজে উঠে যায়। কি কথা? যখন সর্বপ্রথম মক্কার মাটিতে কোরআনকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কার মাটিতে বিশাল যখন তোলপাড় শুরু হলো, কোরআনকে মুছে দেওয়া হবে, শরীয়তকে রাখা হবে না, না রাহে বাস তো না বাজবে বাঁশরি, নবীজিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে দুনিয়াতে শরীয়ত কোরআন আর আপনার ইসলাম আগে বাড়তে পারবে না। এই রকম অত্যাচারের কারণে সর্বপ্রথম মুসলমানেরা মক্কা থেকে মদিনায় হিজরত করেনি, মক্কা থেকে হাবশায় পাড়ি দিয়েছিল। মুসলিমে কয়েকজন নারী আর পুরুষ মিলে হাবশার মাটিতে পাড়ি দিয়েছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নবীজির শ্বশুর, তো নবীজির শ্বশুর হযরত আবু বকর তিনি পুটলাতে সামানগুলোকে বেঁধে মাথায় করে তিনি হাবশার দিকে পাড়ি দিয়েছেন, হাঁটতে শুরু করে দিয়েছেন। ভালো করে শুনবেন, মাঝ পথে একটা মুশরিক, একটা কাফের, একটা পালোয়ান তার সামনে দেখা হয়ে গেল, তার সঙ্গে মুলাকাত হয়ে গেল। তখন ইবনু দোগানা ওই মুশরিক বলছে, আবু বকর আপনার মতো যদি মক্কা নগরীতে 1000 লোক বসবাস করে তারপরও কোনো টেনশন নাই, তো আপনাকে কে হাঁকিয়ে দিল আর কে তাড়িয়ে দিল যে আপনি এইভাবে মক্কা থেকে মদিনার মাটি না আপনি হাবশার দিকে পাড়ি দিচ্ছেন? তো ইবনু দোগানা বলছে যে যদি আপনাকে আমি ফিরিয়ে নিয়ে যাই তো আপনি যাবেন? আচ্ছা বলেন তো, জন্মভূমি ছেড়ে কি আর শখ করে যাওয়া যায় যে না আমি আমার দেশে থাকবো না? এটা হবে না। এই যে এই ঘটনাগুলি, আচ্ছা এই ঘটনাগুলি আপনার নবীজির মেয়ে অর্থাৎ ফাতেমার সামনে আবু বকরের বিবি আলোচনা করছেন। কি আলোচনা করছেন? নাতনি শোনো, মক্কা থেকে মদিনা পাড়ি দিয়েছিলাম কিসের জন্য? কোরআনের তারা বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, তোমার বাপের জন্য এতটা নাতিজা হয়েছে, নাজেহাল হয়েছি আমরা মক্কাতে থাকতে না পেরে। বাদশাহ নাজাসি একজন জানলাম, যদিও সে মুশরিক, তারপরও তার আদর্শ ভালো আছে, ওই জায়গাতে মুসলমানেরা আশ্রয় নেওয়ার জন্য আমরা পাড়ি দিয়েছিলাম। শুনো, তোমার আব্বার জন্য আমার স্বামী আবু বকরের কতটা কষ্ট হয়েছে, তো শুনো নাতনি, তোমাকে ওই হাবশার ঘটনাগুলো তোমাকে শোনাই। অনেকক্ষণ ধরে ঠিক যেন তার আবু বকরের বিবি এই কথাগুলিকে আলোচনা করছেন, শোনাচ্ছেন। কার সামনে? না তো নবীর বেটি ফাতেমার সামনে। ফাতেমা আপনার চিন্তায় চিন্তিত হয়ে আছেন, তার কথার দিকে কোনো খেয়াল নেই। অবশেষে মনে করেন এই 4-5জন মা বোন বসে আছেন, গল্প আপনারা শুরু করে দিয়েছেন। কোনো একটা নারী, কোনো একটা মহিলা ওদের ভিতর থেকেই আপনাকে যেন একটা হুঁড়া দিয়েছে বা আওয়াজ দিয়েছে। আমরা এতক্ষণ ধরে যে গল্প করলাম, আলাপ আলোচনা করলাম, তো কথাগুলি কি তোমাদের খেয়ালে এসেছে বা তোমরা শুনতে পেয়েছো? বলছে না, এতক্ষণ পর্যন্ত তোমাদের কথাতে আমার খেয়াল নাই। তেমনি জানাম ঠিক আপনার মা, আপনার আবু বকরের বিবি বলছেন, নাতনি শোনো, ফাতেমা শোনো,
এতক্ষণ ধরে মক্কা আর হাবসা যে রাস্তাতে আমাদের এই ঘটনা হয়েছে, আমাদেরকে মক্কার মানুষেরা এইরকম জুলুম অত্যাচার করেছে। আচ্ছা বলো তো, এই কথাগুলি কি তোমার মগজে উঠেছে, তোমার কি খেয়ালে উঠেছে? তোমাকে শোনালাম, তুমি কি ভালো করে মাথায় উঠিয়েছো? ফাতেমা তিনি বলছেন, একটু আগে বললাম যে এই ফাতেমা তিনি জান্নাতি নয়, শুধু জান্নাতের নেত্রী, জান্নাতের সর্দারনি। ওই ফাতেমা বলছেন, নানি তোমার কথা কি শুনবো, আমার ব্রেনে জাগে না, আমার ব্রেনে ধরে না, আমার মাথায় উঠে না। নানি, আমাদের পূর্বে যারা এসেছিলেন সবাই মারা গিয়েছেন, আমাদেরকেও যেতে হবে, আমাদের পরে যারা আসবে তাদেরকেও কবরে যেতে হবে। নানি, আমার চোখ দিয়ে জল বয়ে যাচ্ছে, তার একটাই কারণ। নানি শোনো, আমি কাঁদছি এই জন্য যে আমি তো মরে যাব, আমি যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, আমার জীবদ্দশায় আমার সারাটা শরীরটা কেমন আমার স্বামী আলী জানে, আমার মাথাটা কেমন আমার স্বামী আলী জানে, আমার দেহটা কেমন আমার স্বামী আলী জানে। এক কথায় আমার সারাটা শরীরের ব্যাপারে একমাত্র আমার স্বামী আলী জানে, দ্বিতীয় কোনো পুরুষ জানে না। আমি নিজেকে এতটা সংযত হয়ে চলেছি, এতটা আমি নিজেকে আমি শরীয়ত মূলে আমি চলেছি। আমি রাস্তায় চলতে গেলে না ডান দিকে তাকাই না বাম দিকে তাকাই, নিজেকে সুন্দর করে আমি নজরকে নিচু করে চলেছি, বেগানা পুরুষ আমার দিকে চান্স পায়নি। নানি, আমার এটা চিন্তা, যতদিন বেঁচে আছি আমি সুন্দর করে আমি পর্দার সহিত আমি বেঁচে আছি, আমার পর্দার কোনো রকমের আমার জন্য ডিস্টার্ব হয়নি। কিন্তু যখন আমি মরে যাব আমার বুক ফুটবে, কিন্তু আমার মুখ ফুটবে না। আমি এটা কাকে দায়িত্ব দিয়ে যাব যে যখন নবীর বেটি মারা যাবে তখন দুনিয়ার মানুষ জানতে পারবে যে এটা কে মারা গিয়েছে, না তো নবীর বেটি ফাতেমা মারা গিয়েছে। ভাদু এলাকার মা বোনেরা আপনার যেন ওই মাইয়াতকে দেখার জন্য দৌড় শুরু করবেন। চলেন নবীর বেটিকে একটু খানিক দেখে আসা যাক, চলো একটু দেখে আসা যাক। সুবহানাল্লাহ, একটু কান খুলে শুনবেন তো। আমি চিন্তায় চিন্তিত আছি যে মরে যাওয়ার পরে আমার পর্দার কি হবে, আমার পর্দার কি হবে, এই জন্য তোমার কথার দিকে আমার খেয়াল নাই। আল্লাহু আকবার, ভালো করে শুনবেন তো। আমি এই জন্য আমার চোখ দিয়ে জল আসছে আর আমি কাঁদছি। মা বোন, পর্দার কত গুরুত্ব একটু খেয়াল করে শুনবেন। তখন আবু বকরের বিবি বলছেন যে নাতনি একটা কথা শুনো, যখন মক্কা থেকে হাবসার মাটিতে গিয়েছিলাম এই দুষ্ট দুরাচারের অত্যাচারের কারণে, তো ওখানে যখন কোনো মহিলারা মারা যেত তো সুন্দর করে যেমন গোসল দিতে গেলে, আপনি এটা ভালো করে জানেন, স্বামী মারা গিয়েছে তো আপনি বেঁচে আছেন, আপনি বিবি, কাউকে আর দরকার মনে করিয়েন না, আপনি নিজে কাপড়ের ভিতরে ঢুকে সুন্দর করে আপনার স্বামীকে আপনি গোসল দেওয়ান। বিবি মারা গিয়েছে, স্বামী বেঁচে আছে, দেখ সুন্দর করে গোসল, তাতে কি আছে, চাদর দিয়ে ঘেরাও করে দিয়ে। তো আবু বকর বিবি বলছেন হাবসার মাটিতে দেখলাম যে মহিলারা যখন মারা যেত তো ওদের সিস্টেম কি ছিল জানেন, সুন্দর করে চতুর্দিকটা চাদর দিয়ে ঘেরাও করে দিত, আর ওপরে যেমন এই আজকে এই ভাদু মাদ্রাসার জন্য জালসার আয়োজন হয়েছে আর ওপরে আপনার সামিয়ানা পালকে টাঙানো আছে, তো তেমনি একটা পুরুষকে যখন গোসল দেওয়া হয় সুন্দর করে চাদর দিয়ে ঘেরাও করে দিলে ওপরটা ফাঁকা, এতে কোনো যায় আসে না বা সমস্যা নেই। তো তেমনি নিজের নানি অর্থাৎ আবু বকরের বিবি ফাতেমাকে বলছেন, নাতনি শোনো, হাবসার মাটিতে দেখে আসলাম যে মহিলারা মারা গেল আর যখন তাদেরকে গোসল দেওয়া হতো তখন সুন্দর করে চাদর দিয়ে ঘেরাও করে ওপরে আপনার টাপ্পু করে দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে ঘেরাও করে দেওয়া হতো। তো ফাতেমাকে তার নানি এটাই বলতে চাইছেন, নাতিনে শোনো, যেদিন তুমি মারা যাবে আর তোমার নানি যদি বেঁচে থাকে তো শোনো, তুমি মারা যাবে, তুমি মরে যাওয়ার পরে তোমার পর্দাকে নিয়ে চিন্তা, তোমার ভাবনা, তো আমি তোমাকে একটা কথা বলে দিলাম, তুমি শোনো, আর যখন তুমি মারা যাবে তো আমি সুন্দর করে চাদর দিয়ে ঘেরাও করে টাপ্পু টাঙ্গিয়ে দিয়ে আমি তার ব্যবস্থা করে দিব, তোমার ব্যবস্থা আমি নিয়ে নিব, নাতনি তোমাকে টেনশন করতে হবে না।
আমি এখন বলতে চাইছি, যেই নারীটা জান্নাতের সর্দানি, যেই নারীটা আপনার জান্নাতের নেত্রী, অথচ মরে যাওয়ার পর এই মহিলাটা পর্দাকে নিয়ে ভাবছেন। বলেন তো মা, আমার বোন, সামনে যারা বসে আছেন, কেউ বাঁচতে আসেনি, সবাইকে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ আমরা বাঁচতে আসিনি, সবাইকে দুনিয়া ছাড়তে হবে। তাহলে মরে যাওয়ার পর যদি ওই নারীটা আপনার ভাবনাটা ভাবে পর্দাকে নিয়ে, তাহলে আপনি জীবিত হয়ে আছেন, বেঁচে আছেন, তাহলে আপনি কেন পর্দার ব্যবস্থা দিবেন না? এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই। বুঝতে পারলেন? এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই। তো আপনি একটু চিন্তা করুন, এই ফাতেমার ইতিহাস থেকে মা আর বোনদেরকে জ্ঞান নিতে হবে। আমি এটাই আপনাদেরকে বলছি। মা আয়েশা তিনি নিজেই বলছেন যে যখন আমরা হালাতে এহরামের অবস্থায় যখন ছিলাম বা থাকি, হালাতে এহরামের অবস্থায়, তো দেখছি যে কোনো বেগানা পুরুষ যখন আমাদের সামনে চলে আসছে, তো নিজের নিজের আঁচল দিয়ে আর চাদর দিয়ে আমরা কি করতাম, আমাদের চেহারাটাকে আড়াল করে নিতাম, সুন্দর করে আমরা ঘেরা করে নিতাম, এই জন্য যে যাতে করে বেগানা পুরুষ আমাদের রূপরেখা, রং, আমাদের চেহারা কেমন, এটা যেন বেগানা পুরুষ বুঝতে না পারে। সুবহানাল্লাহ। মা আয়েশা তিনি নিজেই এই কথাটা বলছেন। তো আয়েশা কি বলছেন জানেন? দেখলাম একটা পুরুষ যেন আপনার আমাদের দিকে হেঁটে আসে, তখন আমরা যতগুলি নারীরা হালাতে এহরামের অবস্থায় আছি, সমস্ত নারীরা নিজের চাদর দিয়ে, আঁচল দিয়ে, কাপড় দিয়ে মুখটাকে ঘেরাও করে নিতাম, চেহারাকে ঢেকে নিতাম, এই জন্য যাতে করে বেগানা পুরুষ আমাদের দিকে টের না পায়। মা আয়েশা বলছেন যে দেখলাম যে ওই না পুরুষেরা আমাদের কাছ থেকে 200 মিটার, 100 মিটার, 50 মিটার দূরে চলে গেল। এক কথায় যখন দূরত্ব হয়ে গেল, তখন নিজের মুখ থেকে চাদরগুলোকে, নিজের মুখ থেকে কাপড়গুলোকে সরিয়ে দিতাম। এই জন্য তখন ভাবলাম যে ওই বেগানা পুরুষ আমাদের দিকে আর নজর দিতে পারবে না, দিতে গেলেও আমাদের চেহারা বুঝতে পারবে না। আল্লাহু আকবার। আপনি দেখেন, আপনাকে এটাই বোঝাতে চাইছি। তাহলে এরা জান্নাতি নারী গো, তারপরও এরা নিজেকে কতটা সংযত হয়ে চলেছেন, কতটা সংযত হয়ে চলেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বললেন, শোনো, রাস্তায় চলবে তো ইয়াকুযুনা মিন আবসারিহিন্না, হে নারীকুল, তোমাদের নজরকে তোমরা নিচু করবে, তোমাদের নজরকে তোমরা নিচু করবে। খবরদার তোমরা কি করবে না, রাস্তায় চলবে তো তোমরা না ডান দিকে না বাম দিকে তাকিয়ে তোমরা খবরদার এই যেন এইটা তোমাদের দ্বারা এই যেন অন্যায় না হয়। এটা হাদিস বলে দিই যাতে করে মা আর বোনদের এই কথাটা মগজে উঠে যায়। আল্লাহ এই কথাটা শোনার পরে যেই নারীরা এখনো পর্যন্ত মানে পর্দার ব্যাপারে বুঝে না বা বুঝেও যারা করে না, আল্লাহ এটা তুমি বুঝার তৌফিক দান করিও। মা বোনেরা একটু ভালো করে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কেন বলছি এটা কথা? যে যখন আল্লাহ পাকের রাসূল তিনি মারা যান, তো মা আয়েশা তিনি পার্শ্বে ছিলেন, আর মা আয়েশার কামরাতেই নবীজিকে শহীদ করা আছে, নবীজিকে মা আয়েশার কামরাতেই যেন কবরস্থ করা আছে, সেখানেই নবীজিকে দাফন করা আছে। তো মা আয়েশা বললেন যে আল্লাহ পাকের রাসূল মারা গেলেন, এটা তো আমার স্বামী। মা বোন ভালো করে শুনবেন, মা আয়েশা বলছেন যে আমি নিজে, আমার স্বামী যখন মারা গেল, আমি বাড়ি থেকে মাথায় সুন্দর করে আমি হিজাবটাকে চাপিয়ে দিলাম, আমি সুন্দর করে মাথায় কাপড়টাকে চাপিয়ে দিলাম, চাদরকে দিয়ে দিলাম, আর সারাটা শরীরকে আমি কাপড় দিয়ে, ওড়না দিয়ে, চাদর দিয়ে ঢেকে দিলাম। আর ঢেকে দিয়ে আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গেলাম। তো রাস্তায় যখন চলি আমার নজরটাকে নিচু করে দিলাম। বাড়ি থেকে বের হওয়ার পরেই আমি নিজেকে সংযত হয়ে গেলাম, এই জন্য যে আমি এখন আমার স্বামীর কবরে যাব। মা বোন কান খুলে শুনবেন, তখন
তখন ঠিক মা আয়েশা বলছেন যে আমি বাড়িতে যেইভাবে মাথায় কাপড় দিয়ে চাদর দিয়ে ওড়না দিয়ে বের হয়েছি, হিজাবটাকে চাপিয়ে দিয়েছি, আমি স্বামীর কাছে যখন গেলাম তখন আমি সুন্দর করে মাথার কাপড়টা যেইভাবে দেওয়া আছে, মাথায় কাপড়টা চাদরটা যেইভাবে দেওয়া আছে, আমি মাথার কাপড়টাকে ওই কবরের কাছে গিয়ে সরিয়ে দিলাম, হিজাবটাকে খুলে দিলাম, মাথার কাপড়টাকে নামিয়ে দিলাম। মা আয়েশা বলছেন এই জন্য নামালাম যে স্বামীর সামনে বিবির কোনো দিন পর্দা নাই, স্বামীর সামনে বিবি ওপেন হয়ে যাক এটা কোনো যায় আসে না, নিজের পুরুষটা নিজের বিবির সামনে ওপেন হয়ে যাক এটা কোনো যায় আসে না। তো তেমনি মা আয়েশা বলছেন যে আমি কবরের কাছে, স্বামীর যখন কবরের কাছে গেলাম তখন আমি মাথার কাপড়টাকে আমি সরিয়ে দিলাম, মাথার কাপড়টাকে নামিয়ে দিলাম। ভালো করে শুনবেন তো, মাথার কাপড়টাকে এই জন্য নামালাম যে স্বামী এখানে পর্দা কেন করব। তো বলছে ওখানে 2-3 মিনিট 4 মিনিট থাকার পরে যখন আমি বাড়ির দিকে রওনা দিলাম তো মা আয়েশা বলছেন যে সুন্দর করে আবার মাথায় হিজাবটাকে চাপিয়ে রাস্তায় চলতে লাগলাম, আর সুন্দর করে আমি আমার নজরকে নিচু করে চলতে আরম্ভ করে দিলাম। যখন বাড়ির ভিতরে আসি কেউ নেই, মাথার কাপড়কে খুলে দিলাম। আবার মা আয়েশা তিনি বলছেন তারপরে কয়েক বছর পরে, 2 থেকে 2.5 বছর পরে আমার আব্বা তিনি মারা গেলেন। আমার আব্বাটা কে না, তো নবীর শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর মারা গেলেন। তো মা আয়েশা বলছেন, মা বোন কান খুলে শুনবেন, ওই জায়গাতে 1টা 2টা করে 3টা কবর আছে, 4টা কবর আছে, একটা কবর এখনো ফাঁকা আছে। ওই কবরে যেদিন ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে সারাটা দুনিয়া ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনার সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে গিয়ে মানুষেরা হাসরের ময়দানে পাড়ি দিবে, দৌড় শুরু করবে। জেনে রাখুন তো যে কবরটা ফাঁকা আছে ওই কবরে ঈসা নবীকে ভরে দেওয়া হবে, ঈসা নবীকে ভরে দেওয়া হবে। তো যাই হোক না কেন, মা আয়েশা বলছেন যে তারপরে আমার আব্বা আবু বকর 2 থেকে 2.5 বছর পর মারা গেল। আমার আব্বার কবরে আমি যেন গেলাম, যে বাড়ি থেকে যেইভাবে নবীর আমি জন্য মাথায় হিজাবটাকে চাপিয়ে বাড়ি থেকে বের হয়েছি, তা আমার বাবার বেলাও ওইভাবে আমি রাস্তাতে চলি তো নজরকে নিচু করে চলি, আমি আমার নিজের দৃশ্যকে সংযত করে আমি চলি। আর যখন কবরের কাছে গেলাম তখন আমি আমার মাথার কাপড়টাকে আবার নামিয়ে দিলাম। মা আয়েশা বলছেন এই জন্য নামালাম যে ওখানে আমার স্বামী ঘুমিয়ে আছে, স্বামীর সামনে বিবির কোনো পর্দা নাই, ওখানে আমার আব্বা ঘুমিয়ে আছে, আব্বার সামনে আমার বেটির কোনো পর্দা নাই। এখন আপনাকে বলি, কোন মা যদি এই ঠান্ডার সময়ে কিংবা গরমের সময়ে প্রখর তাপ চৈত্র মাসের সময়ে কোনো মা যদি ডাইনিংয়ে বসে নিজের ডাইনিংয়ে পাংখার সুইচটাকে অন করে দিয়ে চেয়ারে বসে মাথার কাপড়টাকে খুলে দিয়ে আপনার পাংখাতে যদি চুলগুলোকে শুকায়, তাহলে ওখানে বাপ, ওখানে আপনার বেটা বসে আছে, বেটি বসে আছে, তো ওখানে যে আপনার ছেলে, আপনার যুবক ছেলেটা বসে আছে, মা মাথার কাপড়টাকে খুলে আছে, তো মার কিঞ্চিত পরিমাণ গুনাহ হবে না, মার কিঞ্চিত পরিমাণ অন্যায় হবে না। কেন? যে এটা হলো আমার বেটা, বেটার সামনে মায়ের কোনো পর্দা নাই। নিজের মাসি যদি মনে করে এটা আমার বহিন বেটা, আমি ডাইনিংয়ে বসে আছি, একটু মাথার কাপড়টাকে খুলে দেই, এটা তো আমার বহিন বেটা হলো। তো বহিন বেটার সামনে যদি নিজের মাসিটা মাথার কাপড়টাকে খুলে দেয় তাহলে কিন্তু মাসির গুনাহ হবে না। নিজের ভাতিজার সামনে নিজের পিসি যদি মাথার কাপড়টাকে খুলে বসে থাকে তাহলে পিসির গুনাহ হবে না। নিজের বোনের সামনে, নিজের ভাইয়ের সামনে নিজের বোনটা গোসল করার পরে যদি ডাইনিংয়ে এসে নিজের পাংখাতে চুলটাকে শুকানোর জন্য যদি বসে যায়, ওখানে ভাই বসে আছে, দাদা বসে আছে, তাহলে তার বোনের কিঞ্চিত পরিমাণ গুনাহ হবে না। তেমনি মা আয়েশা বলছেন ওখানে আমার আব্বা আছে, আব্বার সামনে বেটির কোনো পর্দা নাই, ওখানে আমার স্বামী ঘুমিয়ে আছে, নবী মুহাম্মদ, স্বামীর সামনে আমার যেন কোনো বিবির কোনো পর্দা নাই। কাজেই আমি ওই জায়গাতে কবর দুটা হয়ে যাওয়ার পরে মাথার কাপড়টাকে আমি খুলে দিই, মাথার কাপড়টাকে নামিয়ে দেয়। কেন? স্বামী আর ওটা আমার আব্বা। জি, তো তার জন্য আমি ইনশাআল্লাহ কালেকশন নিব। হ্যাঁ 15 মিনিট আছে। 15 মিনিট? হ্যাঁ 15 মিনিট। ওরে সুবহানাল্লাহ,
মা বোন 15 মিনিট পর আমার মালাকুল মউত চলে আসবে, একটু কালেকশনটা করে নিতে হবে। স্বামীর নামে, স্বামীর নামে, স্বামীর নামে, আচ্ছা আচ্ছা, নিজের নামে। ঠিক আছে, একটু খালা তুমি যাও, আমি হাতে নিয়ে আছি ইনশাআল্লাহ দোয়া করে দেবো। তো একটু হাদিসটা আমি শেষ করে দিই। ওখানে যখন 3 নম্বর কবরটা হলো, সেটা কে জানেন? হাজরাত উমারের কবর। তো মা এসা বলছেন যে বাড়ি থেকে সুন্দর করে মাথার কাপড়টাকে আমি জুত করে দিলাম, হিজাবকে চাপিয়ে দিলাম। কবরের কাছে যখন যাই, তো এর আগে 2 বার মা আয়েশা এসেছেন। তো স্বামীর সামনে, কবরের সামনে মাথার কাপড় খুলেছেন, নিজের বাপের সামনে মাথার কাপড়টাকে কবরের সামনে খুলেছেন। কিন্তু হাজরাত উমার যখন তিনি মারা গেলেন, তো উমার মরে যাওয়ার পরে 3 নম্বর কবরটা হয়ে যাওয়ার পরে মা আয়েশা বলছেন বাড়ি থেকে যেইভাবে আমি মাথায় কাপড় হিজাবকে চাপিয়ে আসি, আমি কবরেও ওইভাবে হিজাবটাকে চাপিয়ে আমি দাঁড়িয়ে থাকি। বলছে কেন? ওখানে আমার আব্বা পর্দা লাগবে না, ওখানে আমার স্বামী পর্দা লাগবে না, কিন্তু 3 নম্বর কবরটা যেটা হয়েছে, এটা আমার বংশের কেউ নয়, এটা আমার রক্তের কেউ নয়, এটা আমার আত্মীয়র কেউ নয়, এটা বেগানা পুরুষ। তার জন্য এই বেগানা পুরুষের সামনে মাথার কাপড়টাকে খোলা আমার ঠিক হবে না। কাজে আমি বাড়ি থেকে যেইভাবে আসি, আমি কবরের ভিতরে কাপড় পরে ওইভাবেই দাঁড়িয়ে থেকে যাই। তাহলে আপনি বলুন, যেই নারী মরা মানুষটাকে দেখে পর্দা করছে আর লজ্জা করছে, তাহলে আপনার চোখের সামনে একটা যুবক পুরুষ চলে গেলে আপনাকে আড়াল হয়ে যেতে হবে, সরে যেতে হবে, সরে যেতে হবে। আমি আপনাকে এই যে বুঝাতে চাইছি, মসজিদে নববীর ভিতর থেকে যখন নারী আর পুরুষ বের হয়ে এলোমেলো হয়ে গেল, ফাখতালাতার রাজুলু রাজুল নিসা, যখন নারী আর পুরুষ এলোমেলো হয়ে গেল, আল্লাহ পাক রাসূল ইস্তাগফিরনা, নারীরা তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও। আরে তোমাদের চলাচলের পাশ দিয়েই পুরুষের চলাচলের রাস্তার ব্যবস্থা আছে, অতএব একটু থেমে যাও। হাদিসে বলা হয়েছে যে ওই মহিলারা এতভাবে তারা সংযত হয়ে, তারা মানে দেয়ালের দিকে তারা নিজেকে সংযত হয়ে এমনভাবে চলতে লাগলেন, হাদিসে এসে তাদের নিজের নিজের গায়ের চাদরগুলো আটকা পড়ে যেত। তাহলে দেখেন তো জান্নাতি নারী, তারপরে একবার বলা মাত্র এইভাবে সংযত হয়ে চললেন। মা বোন, তাহলে আমি আর লম্বা করব না, এটা আমি বিশেষ করে মা বোনদেরকে বললাম, আল্লাহ তাআলা যেন এইভাবে ওই পূর্বের মা আয়েশার মতো, খাদিজার মতো, আরো আরো সাহাবিয়া নারীদের মতো এই নারীদের আল্লাহ যেন জ্ঞান ফিরিয়ে দেয়, আর পর্দার সহিত যেন ধরার মাটিতে চলাফেরা করে। আল্লাহ যেন তৌফিক দিন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো শেষে আমি মা বোনদেরকে বলবো, মা বোন আর 10 থেকে 15টা মিনিট সময় আছে, তারপরে আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব। তো শেষের বেলাতে আপনারা কেউ বেইজ্জত করিয়ে না। যদি 10, 20, 50, 100, 200, 100 করে টাকাগুলি দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই দানকে কবুল করবেন। খাদিজা যেমন মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনাকে টেনশন নিতে হবে না, যুদ্ধের ময়দানে যা মাল লাগবে আমি সহযোগিতা করব, আপনি কেন টেনশন নিচ্ছেন? তাহলে ওই খাদিজার মতো আমি নারীদেরকে বলতে চাইছি যে আপনারা যাবেন তো শেষ মুহূর্তে আপনারা 500, 200, 1000, 110, 20 করে এই অধম গুনাহগারের হাতে দিয়ে যাবেন, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। আর দিয়ে যাবেন, তা আপনারা অবশ্যই এটা আপনাদের জন্য স্পেশালভাবে দোয়া করব। আর এটা কোনো আমার মাসি দিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য পূরণ করো। আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আসা দান দিয়েছে মনের বাসনা, এটা কি রাখেন? ব্যবসার নামে দিয়েছে স্ত্রী 1000 টাকা। মা বোন আলহামদুলিল্লাহ, আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা খালা দেন, ফের মমতা খালা টাকা বাড়াইবে কয়েছে, অবশ্যই দিয়ে যান। ভলেন্টিয়ার ঘুরছে আপনাদের নারীদেরকে, বাবার জন্য 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। একজন 1000, একজন 500, একজন 100, একজন 100 টাকা দিয়েছে। মা বোন শেষকালে যাবেন, কালেকশনও দিয়ে যাবেন। কেউ না দিয়ে যাবেন না, দয়া করে সবাই দিবেন। আমাদের স্বেচ্ছাসেবিকা ঘুরছে রাস্তায়ও, আপনাদেরকে যে আমি, আপনারা সবাই দিবেন। হ্যাঁ, আরেকজন 100 টাকা দিয়ে যাবেন। আরেকটা কথা মা বোন, আপনারা আওয়াজ করছেন, শেষের কথা শুনে যান।